Good morning and welcome back to my YouTube channel. তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে। এই যে সিয়ান্সি উঠে খেলা করছে আর আমরা মর্নিং ওয়াকে যাওয়ার জন্য সিয়ান্সিকে বলছি এসো এসো এসো, তো এখন অপেক্ষা করছি কী করব। তো চলো তোমাদেরকে বাইরে বেরিয়ে কথা বলছি, স্টে টিউন। আর সিয়ান্সি রেডি হয়েছে যাওয়ার জন্য। চলো সিয়ান্সি, Let's go! Let's go! সবার প্রথমে আমরা মুখে জল দিয়ে নিই। আমরা মুখে জল নিয়ে এখনো ব্রাশ করিনি, আমরা মুখে জল নিয়ে বাইরে এলাম। তো বাইরে পরিবেশটা দেখো একটু। এই যে আমাদের লালু দাঁড়িয়ে আছে, এই যে আমাদের স্কুলের মাঠ, এই যে স্বাস্থ্যকেন্দ্র, আর এই যে SBI শাখা ব্যাংক পঞ্চায়েতের পিছনে, আর এই যে আমাদের বন্ধ মানে শাটার দেওয়া দোকানগুলো, আর এই সামনে বড় হাই রোড। ব্যাস এটুকুই। আর এই যে মোস্ট ফেভারিট আমাদের দুর্গা মন্দির, ব্যাস এটুকুই। আর এই যে আমাদের লালু দাঁড়িয়ে আছে এখানে। এই মা, এটা আবার কি? কালকেই পরিষ্কার করে নিয়ে এসছে। আমরা কলকাতায় গিয়েছিলাম তো, আমরা তো জানোই, তো সেই জন্যই সব পরিষ্কার করে। এখানে দেখো কি লেখা আছে, মাম্মিজ হার্ট অ্যান্ড ড্যাডিজ প্রিন্সেস অন বোর্ড। মানে আমরা শ্যান্সির জন্য বলেছি এটা, কিন্তু লিখতে বলেছিলাম একরকম করে, লিখেছে একরকম করে, বুঝলে। আর এই যে সামনে লেখা আছে শ্রিয়ান্সি, আর এইদিকে শ্রিয়ান্সি। গিয়েছিলাম মানে গত পরশু, সেদিন এত বৃষ্টি পড়ছিল, নিম্নচাপ ছিল। কালকেও হয়েছে কিন্তু কালকে এদিকে কম। এত নিম্নচাপ মানে গাড়ি থেকে নামতেই পারিনি, যার জন্যে কেনাকাটা করতে গেছিলাম। কেনাকাটা তো করতেই পারিনি, কারণ বাচ্চার নিয়ে যদি বৃষ্টিতে ভিজিতে আরও ঠান্ডা লেগে যায়, তাই জন্যে যাওয়া হয়নি। যে রোডের ধারে এলাম সকালবেলা, সেহেতু একটু রাস্তাঘাটে লোকজন কম আর যানবাহনও কম। এই যে সদ্য সূর্য উঠেছে, আসলে এই যে কিছু জন অপেক্ষা করছে এখানে। তো চলো যাওয়া যাক, এই যে হনুমান মন্দির আমাদের। আর এই যে আমাদের পিছনে এই ব্লক দেওয়ালটা দেখছো, এটা আমাদের শক্তি জেঠুদের দেওয়াল। তো সদ্য কাজ শুরু হয়েছে, মানে এই জায়গাটা একদম আবর্জনায় পুরো পরিপূর্ণ ছিল। তো আমরা বললাম যে জেঠু অনেকদিন থেকে তো পড়ে আছি, জায়গাটা একটু ইয়ে করে দাও, পাঁচিল দিয়ে দাও, তাহলে মানে লোকজন ঢুকতে পারবে না। আসলে নোংরা আবর্জনা যেখানে থাকে জানো তো, সেখানেই জঞ্জালের সৃষ্টি হয়। তো অনেকে বাথরুম টাথরুম করে দেয়, তাই জন্য ওই মেরামতের কাজ চলছে, রুমের মতো বানানো হচ্ছে। এই দেখো আমরা দুজন, কেমন লাগছে? অনেকদিন পর আবার ভিডিও করতে শুরু করলাম। আমাদের পরিবেশটা ভালো ছিল না, পরিবেশ বলতে আমাদের মানে শরীর খারাপ, জ্বর ঠান্ডা লাগা, তারপর নানা রকম অসুবিধা ছিল, সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তবে শুরু করেছি মনোবল দিয়ে, আবার ইয়ে করব, ব্লগটা কন্টিনিউ করব। আর ব্লগে মানে এই যে সামনে একটু কাদা আছে, কিন্তু পুরো দেখো মাঠের চত্বরটা কি সুন্দর লাগছে না, একদম সবুজে পরিপূর্ণ। শ্রেয়াংশী এই পাখিগুলোকে দেখতে, সকালকার হাওয়াটা খুব পছন্দ করে, মানে এতই মানে হাসি করে ওটাকে দেখে কি বলবো। কিছুদিন আগে যখন শিব পুজো ছিল না, এই যে আকন্দা ফুলগুলো একদম পাওয়া যাচ্ছিল না, মানে কেউ হয়তো কেটে দিয়েছিল নাকি সিজন ছিল না জানি না, তবে এখন আবার হতে লেগেছে। কি সুন্দর লাগছে ফুলটা। হর হর মহাদেব। বৃষ্টির জল পেয়ে
মাঠে দেখো কিছু কিছু পাখি বসে রয়েছে। ওই দেখো ছোটো ছোটো উড়ে উড়ে বেড়াচ্ছে, খেলে খেলে বেড়াচ্ছে, খেলছে ওরা। তো সে ওইগুলোই দেখছে। এদিকে কাদা রয়েছে, তো তবু যাওয়ার চেষ্টা করবো, কারণ এই জায়গাটাতে কি দাঁড়িয়ে থাকা যায়, তাই জন্য এদিকে একটু চললাম ঘাসের মধ্যে। শ্যামসি যেহেতু জুতো পরেনি, ওকে কিন্তু নিচে নামাবো না, ঘাসের মধ্যে যেরকম দেখতে ভালো লাগলে কি হবে, অনেক পোকামাকড়ও তো থাকে, তাই জন্য। আর এই পাখিগুলোকে সামনে থেকে দেখার জন্য ওকে একটু আনলাম, ও পাখি পছন্দ করে। তো পাখিরা নানা রকম অঙ্গভঙ্গি করে, ডানা মেলে উড়ে যায়, আবার বসে বসে খুঁটে খুঁটে ঘাস খাচ্ছে, দেখো ঘাসের বীজ খাচ্ছে। তো এই যা রে, বুঝতেই পারিনি ঘাসের মধ্যে জল ছিল, যেহেতু কালকে অল্প অল্প বৃষ্টি পড়েছে, বা পরশুর জোরে যে বৃষ্টিটা পড়েছে, তার জলটা পুরো শুকায়নি, মাঠের মধ্যে জল রয়েছে, সেখান থেকে কোনোভাবেই নামানো যাবে না, তাই পাখিগুলোর জন্যই নিলাম। ও দেখো কীভাবে তাকাচ্ছে, লোক তাকাচ্ছে, দেখো শিউ, এগুলো কি শিউ? শিউ পাখি, পাখি 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 পাখি। দেখো একটু ওকে দোলালেই নাচতে লাগবে, সরি হাসতে লাগবে, আমি একটু নাচলেই ও একটু হাসতে লাগবে। আর আমার কথাগুলো নিশ্চয়ই ভালো লাগছে না শুনতে, আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড। কালকে রাতে প্যারাসিটামল খেয়েছি, দুপুর প্যারাসিটামল খেয়েছি, তো যার জন্য উঠে দাঁড়াতে পারছি, কিন্তু নাক দিয়ে ঝরছে। আমরা এলাম বলে পাখিগুলো উড়ে গেল, দেখি আবার কোন দিকে গেল। কারণ এই MSBDHS মানে আমাদের স্কুলে যখন আমরা পড়তাম, তখন আমাদের স্কুলটা এতটা উন্নত হয়নি, শুধুমাত্র এই বিল্ডিংটাই ছিল। এখন দেখো এইদিকে এই দিক প্রাচীর দিয়ে ঘেরা হয়ে গিয়েছে পুরোটা। তারপর এই যে একটা অনুষ্ঠান ভবন তৈরি করা হয়েছে, তারপর পিছনে একটা ইয়ে আছে, রুম আছে, রুম নয় বিল্ডিং আছে, তারপর তারও পিছনে হোস্টেল আছে দুটো, একটা ছোট একটা বড়। তারপরে যে রান্নাঘর তৈরি করা হয়েছে, তারপর সব থেকে বড় কথা হয়ে যাও উপরে সোলার লাগানো হয়েছে, কি ভালো না? এখন দেশ উন্নত। আর ওই যে একটা খাবার মিড ডে মিলের জায়গা তৈরি করা হয়েছে, অনুষ্ঠান হলে এখানে সবাই খাওয়া দাওয়া করে আর কি, তাই জন্য। আর ভিতরটা তো আরও সুন্দর, গাছ লাগিয়েছে, স্ট্যাচু বসিয়েছে, তারপর দেওয়ালগুলোই রং করেছে, চেয়ার টেবিল ভালো আনা হয়েছে, কম্পিউটার। তখন আমাদের এক্সট্রা ক্লাস বলতে কম্পিউটার ক্লাস ছিল, এখন সব কিছুই প্রায় অ্যাভেলেবেল। যাই হোক, আবার কিছু পাখি জড়ো হয়েছে, ওই দেখো পিছনে। শ্যামসিকে ওইদিকে নিয়ে যাবো, কারণ ও পাখি দেখতে ভালো পছন্দ করে। এর মধ্যে দেখো সানলাইটটা চলে এসছে মুখের মধ্যে। এই 10 মিনিট আগে ইয়ে ছিল না, সানলাইট ছিল না, এখন আবার দেখো সূর্যের কিরণটা একদম মুখে পড়ছে, আর চ্যাকচ্যাক করে লাগছে, চ্যাকচ্যাক করে। শ্যামসিও দেখো এরকম বিরক্ত হয়ে তাকাচ্ছে, কিন্তু সকালে সচরাচর বিরক্ত থাকে না, সকালবেলায় চরম মানে মেজাজটা খুব সুন্দর থাকে। তো এদিকে ভিতর থেকে সূর্যি মামা একবার করে উঁকি মারছে, আবার ডুবে যাচ্ছে, কারণ ভেসে আসা মেঘ রয়েছে, তো যার আড়ালে সূর্যের ছটাটা আসতে পারছে না। তো যখনই মেঘটা সরে যাচ্ছে, তখনই আমাদের মুখে ওই যে সূর্যের কিরণটা এসে লাগছে। আরও সকালে উঠলে আরও সুন্দর লাগে দেখতে, জানো তো? একটু ওয়েট করে দেখতে হবে। এই যে মেঘটা সরে গেল, হ্যাঁ দেখো মেঘটা সরে গেল, এবার একদম মুখে এসে লাগবে ছটাটা। এই দেখো, দেখলাম, দেখেছো কি সুন্দর লাগছে, মুখে এসে পড়েছে। তো সকাল থেকে তো সাজুগুজু করতে পারি না, যেমন অবস্থায় কালকে ছিলাম এমন অবস্থায় এসেছি, কিন্তু এই দেখো চুলগুলো কিরকম মুখের সামনে চলে এসছে, আর আমি একদম পারছি না, কি করে কি করবো, এক হাতে ফোন রয়েছে, এক হাতে শ্যামসি রয়েছে, চুলটা ঠিক করতেই পারছি না। আচ্ছা চেষ্টা করি, যাচ্ছি কিন্তু আমার উঠে ক্লাস। শিবু একটু বড় হলে ওই আমাকে সাজিয়ে দেবে, তাই না শিবু? লাড্ডু, আমি ছোটোবেলা থেকে লাড্ডু বলি, কারণ লাড্ডুর মতোই তো, মনমরা হয়ে পড়েছে। আমি আবার ফোনটা রেখে, ও ফোন পছন্দ করে না জানো তো, ও ড্যাডি যখন ফোন করে না, ও শুধু ফোনটাকে নিয়ে এরকম অফ করে রেখে দেবে, মানে ফোনটাকে উল্টে রেখে দেবে, ব্যাস।
আর এমনি আনমনে খুব খেলা করে। ও সেই পাখির দিকেই তাকিয়ে আছে, পাখিগুলো এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছে। চলো একটু ঘুরে ফিরে নিই, ফটো তুলে নিই, তারপর বাড়ি চললাম। বাড়ি যাবো, বাড়িতে দেখা হচ্ছে। বাড়িতে আমাদের বিশাল দূরে, আমাদের ট্রেনে এরোপ্লেনে যেতে হয়। একদমই না, আমাদের মানে বাড়ির পাশেই বলতে গেলে আমাদের দুপার রাস্তা। যাই হোক চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। পাখি ডাকো, পাখি ডাকো, পাখি ডাকো, পাখি ডাকো, পাখি ডাকো, আই 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 আই। সানলাইটটা কেমন এসছে দেখেছো, বোঝাই যায় না তো। এই দেখো সুচি বাবা, কি সুন্দর মেঘের কোলে রোদ এসেছে। সেই ছড়াটা আছে না, একদম অ্যাপ্রোপ্রিয়েট এটার জন্যে, কি সুন্দর লাগছে। আর হচ্ছে অন্ধকার দিকটা, ছায়ার দিকটা, আর এইটা হচ্ছে আলোর দিকটা। দেখো আমরা তাকাতেই পাচ্ছি না। শান্তি কি করছো, চোখটা আড়াল করছো? ভিটামিন ডি নিয়ে নিই একটু। অনেক খেলার পর, খেলাধুলা, হেঁটে চলা বেরানোর পর আমরা এই বাড়ির দিকে চললাম। এরকম শিব বাড়ির পথটা দেখিয়ে দিচ্ছে এদিকে। তো মা সকালবেলায় মর্নিং ওয়াকে যায়, কিন্তু আমরা যাই না, চেষ্টা করবো যাওয়ার, তাহলে অনেক দূর যাওয়া যাবে। রোড পেরিয়ে যেতে হয় তো, সেই জন্য যাই না। এবার শিয়ান্সিকে নিয়ে তো আরোই যাই না, যদি মানে ও সকাল ভোর থেকে উঠে যায়, কিন্তু ওইদিকে যাওয়া যায় না। চেষ্টা করব যেতে, মায়েরও ভালো লাগবে আর আমাদেরও। তো আজকে আরেকবার সিউড়ি যেতে হবে, মানে আমার শ্বশুরবাড়ি যেতে হবে, কারণ একটা কাজ রয়েছে ওখানে। আমার একটা কাকা শ্বশুর মারা গিয়েছে, যার জন্য আজকে ভোজ, মানে ইচ্ছা না থাকলেও যেতে হবে। সে আমাদেরকে খুব ভালোবাসতো। ইচ্ছা না থাকার কারণ হচ্ছে শরীর খারাপ, অন্য কোনো কারণ নেই। আর সেই একবার গিয়েছিলাম, দেখে এসেছি। আর কালকে বাড়িতে মা বাবাকে পৌঁছে দেওয়ার পর দেখে এসেছি, আবার আজকে যাব। কালকেই থাকতে পারতাম, কিন্তু মা বাবার উপর বেশি চাপ পড়ে যাবে, ওই জন্য থাকিনি। তো এই যে একটু বসি, হাঁপিয়ে গেলাম। যাবো, নীলুতে আসবো, কারণ নীলুটা ওই বাড়ির গ্যারেজে আছে, এক্সচেঞ্জ করে চলে আসবো। যেহেতু কলকাতায় গিয়েছিলাম, একটু ধুয়ে মুছে রেডি করিয়ে ঢাকাটুকু দিয়ে আসবো, আর আমাদের নীলুটা নিয়ে আসবো। কোলে বসে থাকতে থাকতে একদম ঢুকে গেছে কোলের মধ্যে। শিউ শিউ শিউ, লাড্ডু, তোমার খেলার এটা ভালো জায়গা পেয়েছো, প্লেগ্রাউন্ডটা। ঠিক আছে শিউ, দেখ দেখ কে আসছে, দেখ 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 দেখ। গাড়িটা গাড়িটা কই যাবি যাবি? এও আরে বু 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 গাড়ি বু বু গাড়ি। হ্যাঁ কথা বু, এই যে গাড়িটা, এই যে গাড়িটা নিয়ে যাও, আমি খাবার করি। এই তো গাড়ি, এই ওই বলে উঠে না না, বাস একদম আমাদের বাড়ির সামনেই দাঁড়াই, এই যে